মানুষ বড়ই দুর্বল, কিন্তু মানুষ অনেক দামি। দুর্বল কিন্তু মানুষ অনেক দামি। আল্লাহ কোরআনেই বলছেন, অখলিকাল ইনসানু যঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করছি। দুর্বল কেমন করে শ্রেষ্ঠ হয়? আমরা একটা পিঁপড়ার কাছেও দুর্বল, একটা ব্লেডের কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছে দুর্বল। ঠিক না ঠিক? আপনি মশারি টানাইছেন, সুন্দর করে ভালো করে আটকাই দিছেন, কিন্তু তারপরও দেখবেন রাত 12টার কালে উঠে একবার তাকাই দেখেন এরপরও 3টে আছে, খাইয়া মোটা হয়ে গেছে। হয় কি হয় না? তা আপনি আমি এত পারি, এত কিছু বুঝি, একটা মশার কাছে আপনি আমি দুর্বল। আপনি আমি নিজেকে অনেক কিছু জাননেওয়ালা বুঝনেওয়ালা মনে করি, কিন্তু বহুত পশু পাখি আছে আপনার আমার চাইতে বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা লেখাপড়া কইরা হই ইঞ্জিনিয়ার, আর এমন পাখি আছে যে না পইরা ইঞ্জিনিয়ার। বাবুই পাখি কয়, মিয়া তোমরা লেখা পইরা ইঞ্জিনিয়ার হয়েছে, আমি না পইরা ইঞ্জিনিয়ার। বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে। দেখছেন কারুকার্যটা কি? আপনি সহজে ওই বাসা ছিঁড়তে পারবেন না, এবং ওই বাসার ভিতরে 1 তলা 2 তলা 3 তলাও বাড়ি বানায়, করে কিনা? হ্যাঁ, একটা পাখি, তাকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তার বাসার ভিতরে সে নিজে তার ফ্যামিলি নিয়ে থাকবে কোন জায়গায়, বাচ্চাদের রাখবে কোন জায়গায়, মেহমান আসলে কোন জায়গায় রাখবে, তার ঘরের ভিতরে সেই ব্যবস্থাপনা আছে। শুধু তাই না, কেমন ইঞ্জিনিয়ার বাবুই পাখি, রাত্রে বেলা তার ঘরে আলো জ্বালানোর জন্য সে কয়, তোমরা মেয়া কারেন্টের বিল দাও, আমি এমন লাইটিং ফিট করবো, কোনো বিল দেওয়া লাগবে না। জোনাকি পোকা ধৈরাই না, কাদা লাগাইয়া ভিতরে ঢুকাই দে, বাস। দেখছেন, খেয়াল করে দেখছেন? আল্লাহু আকবার! এই কুদরত কার? এই বুদ্ধি বাবুই পাখিকে কে দিয়েছে? বাবুই পাখি বলে, দেখো তোমরা নিজেদেরকে এত জ্ঞানী মনে করো, পারলে আমার মতো একটা বাসা বানাই দেখাও। এবং দেখবেন মানুষ এত দুর্বল, মানুষ জন্মের পর থেকে নিয়ে 2 বছর পর্যন্ত তার মার আত্মীয় স্বজনের তারে লালন পালন করা লাগে। কত রকমের কষ্ট করা লাগে একটা বাচ্চার পিছনে। মার খাওয়া, ঘুম, বাত, বাবা রাত্রে ঘুমাইতে পারে না, দিনে পেরেশানি, আহারে আমার বাচ্চার কিছু হইল নি, ডাক্তার রেডি, টাকা রেডি করে রাখা লাগে, কত কিছু করা লাগে। কিন্তু একটা গরুর বাচ্চা জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরে মায়ের দুধ খুঁজে খাইতেছে। ঠিক না ঠিক? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ব্যবস্থাপনা কার? একটা হাঁসের বাচ্চা বের হইয়াই সে মায়ের সাথে পানিতে নেমে যায় ডিম থেকে ফোটার পরে। দেখেন মুরগির বাচ্চা, মুরগির মধ্যে আর হাঁসের মধ্যে কত বেশ কম। আল্লাহ তাআলা প্রত্যেককে নিজের আত্মরক্ষার জন্য প্রত্যেকটা পশু পাখিকে ব্যবস্থা করে দিয়েছেন। মুরগি তার আত্মরক্ষার জন্য তার হাতে এমন নখ দিয়ে দিয়েছেন, কেউ তারে মারবে আসলে তার 2 হাতে এমন নখ দিয়ে দিয়েছেন, এমন ভাবে আক্রমণ করবে, অবস্থা খারাপ। ঠিক না ঠিক? তার বাচ্চাকে আক্রমণ করবে। আবার মায়াও দিয়ে দিছে তার বাচ্চাকে রাখার জন্য, তার ডানার নিচে বাচ্চাদেরকে পালতেছে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ তাআলা বান্দাকে দেখাইছেন। হাঁসের বাচ্চা, হাঁস তার চলার জন্য, হাঁসের অবস্থান হলো পানির ভিতরে, পানিতে চলার জন্য। মুরগির 2 পায়ের অবস্থা আর হাঁসের 2 পায়ের অবস্থা কিন্তু এক না। মুরগির পায়ের আঙ্গুলগুলা ফাঁকা ফাঁকা মানুষের মতো, হ্যাঁ, কিন্তু হাঁসেরটা কিন্তু লাগানো। কারণ হলো ওর বইটা বানাই দিছে, পানিতে তুমি চলবা কেমনে। হ্যাঁ, খেয়াল করে দেখছেন হাজী সাহেব কি অবস্থা? হাঁস পানিতে নাইমা কত জোরে, আপনি আমি অত জোরে সাঁতার কাটতে পারবো না। এই ব্যবস্থা করছেন কে? ওয়াখলিকাল ইনসানু যঈফা, মানুষ তুমি সর্বদিক থেকে দুর্বল, সব দিক থেকে তুমি দুর্বল, কিন্তু তারপরেও তোমার শ্রেষ্ঠত্ব বেশি, তোমার দাম বেশি। কারণ দুর্বল যে হয়, দুর্বলের প্রতি
দয়া করেন আল্লাহ। দুনিয়ায় দেখা যায় এক লোকের 3টা বাচ্চা, ছোটটার প্রতি খুব দয়া, হ্যাঁ, বড়টায় অন্যায় করলে তার চর থাপ্পড় দেয়, রাগ করে। ছোটটা একটা গ্লাস ভাঙে ফেলছে, বাবা মা কি বলে, কায়ও বাচ্চা বোঝে নাই। আহা, আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে দামি করছেন আর বলছেন, মানুষ তোমরা আমার হুকুম মানো, আমার নবীর তরিকায় চলো, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর তরিকায় চলো। যদি তুমি আমার হুকুম না মানো, আমার তরিকায় না চলো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাইবেন। তারা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, আমাদেরকে কেন তুমি অন্ধ করে উঠাইলা? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, চশমাও লাগে না। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত চোখে চশমাও দিলে, এত ভালো চক্ষুওয়ালা আমরা ছিলাম, আমাদেরকে কেন কিয়ামতের ময়দানে তুমি অন্ধ করে উঠাইলা? قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, ও বান্দা, তোকে দুনিয়ায় আমি চক্ষুওয়ালা দিছিলাম, সুন্দর তোকে হাত দিছিলাম, সুন্দর চক্ষু দিছিলাম, তোর ব্রেন দিছিলাম, তোমার চলার মতো 2টা পা দিছিলাম, তোমাকে বোঝার মতো বিবেক দিয়েছিলাম। দুনিয়া সব কিছু বুঝছো, কিন্তু তুমি আখিরাত বোঝো নাই। দুনিয়া সব বুঝছো, ইসলাম বোঝো নাই। দুনিয়া সব বুঝছো, কোরআন বোঝো নাই। দুনিয়া সব বুঝছো, কিন্তু ইসলামের বিধিবিধান মানো নাই। দুনিয়া সব বুঝছো, আমার নবীকে চেনো নাই। দুনিয়া সব বুঝেছো, কিন্তু ইসলামের আইন কানুন মানতে তোমার কষ্ট হয়েছে। তুমি ওই কোরআন থেকে যেমন অন্ধ ছিলা, আজ তোমাকে আমি অন্ধ করে কিয়ামতে উঠাইলাম। ও বান্দা, দুনিয়ায় অন্ধ ছিলা, আমি আমার কোরআন দেখাও দেখো নাই, আমার মসজিদ ঘর দেখাও মসজিদে যাও নাই, আমার ঘর দেখা সিজদা দাও নাই, মুয়াজ্জিন আযান দিছে মসজিদে যাও নাই। ও বান্দা, আজকে তোমাকে আমি এই জন্যই অন্ধ করে উঠাইছি, তুমি আমার বিধানকে লঙ্ঘন করেছো। ভাইরে, এজন্য আমাদেরকে চক্ষু যেমন আল্লাহ তাআলা দিয়েছেন, এই চক্ষু দিয়েছেন আল্লাহর কালাম পড়ার জন্য, বোঝার জন্য। কান দিয়েছেন কোরআন শোনার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য, আর সেগুলো আমল করার জন্য। বিবেক দিয়েছেন বোঝার জন্য, কপাল দিয়েছেন সেজদা দেওয়ার জন্য। মালিকে এত কিছু দিল, কিন্তু মালিকের সেজদা দিলাম না। সমস্ত কিছু ভালো জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। সবচেয়ে ভালো খাবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, ঠিক না ঠিক? মানুষরা তো সব জিনিস ব্যবহার করে, কিন্তু তার ভিতরে হালাল জিনিসটা, সবচেয়ে ভালো জিনিসটা মুসলমানরা খায়। খাবারের জিনিসের ভিতরে সবচেয়ে উত্তম খাবার খায় মুসলমান, ঠিক না ঠিক? এবং পোশাকের ভিতরে সুন্নতি পোশাক, সমস্ত ভালো জিনিস ব্যবহার করার জন্য ইহুদি নাসারারা বানায় আর মুসলমানরা ব্যবহার করে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা ওদেরকে মেধা খাড়াই দিয়েছে বানানোর পিছনে। হ্যাঁ, মোবাইলটা বানাইছে ওরা, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, চায়না, ওরা টেকনোলজি বানাইছে। আর মুসলমান, তুমি আমি যদি চিন্তা করতে পারি, এই টেকনোলজি দিয়ে আল্লাহকে পাইতে পারি, ঠিক না ঠিক? ফ্যান বানাইছে, আমাদের উপকার হইতেছে। এই সব যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ওরা ওই কাজে, দুনিয়ার কাজে ওরা সময় ব্যয় করে। আর আল্লাহ তাআলা বলে, বান্দা,
ওই ইহুদি নাসারারা ওরা দুনিয়ার কাজে সময় ব্যয় করে, 24 ঘন্টা ওদের চিন্তা চেতনা হলো দুনিয়া, ওদের চিন্তা চেতনা হলো দুনিয়া, ওদের খাওয়া ঘুম হলো দুনিয়া, ওদের ব্যবসা বাণিজ্য হলো দুনিয়া। আর বান্দা তুমি মুসলমান, তুমি আমার বন্ধুর উম্মত, তোমার খাওয়া ইবাদত, তোমার ঘুমও ইবাদত, তোমার বাজার করা ইবাদত, তোমার বিবাহ শাদী করাও ইবাদত, তোমার ব্যবসা বাণিজ্য করাও ইবাদত, তোমার মসজিদে যাওয়া শুধু ইবাদত না। সুবহানাল্লাহ বলেন। কি খালি মসজিদে আইছেন এইটাই কি ইবাদত নাকি? না না, মুসলমানের জিন্দেগি হার কাম বন্দেগি। বলেন আমার সাথে, মুসলমানের জিন্দেগি হার কাম বন্দেগি। যদি হয় নবীর সুন্নত তরিকায়, যদি হয় আল্লাহর হুকুম অনুযায়ী, যদি হয় নবীর তরিকা অনুযায়ী বন্ধু, তাহলে মুসলমানের জিন্দেগি হার কাম হবে বন্দেগি। বাচ্চা কোলে নেবেন তা হবে ইবাদত, ঠিক না ভাই? ঠিক। বাচ্চা কোলে নেবেন তা ইবাদত, আপনার নাতি নাতনিকে চুমো খাবেন তাও ইবাদত, আপনি আপনার নাতি নাতনিকে চুমো খাবেন। আর যদি মনে করেন আমার রাসূল তার নাতি নাতনিদেরকে, আমার রাসূল হাসান হোসাইনকে চুমো খেয়েছেন, আদর করেছেন, আমি ওই নবীর সুন্নাত পালন করতেছি, আপনার নাতিকে কোলে নিয়া চুমো খাইলেও নেকি হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তাইলে ইবাদত হইল কি হইল না? আল্লাহ রাসূল বিবি বাল বাচ্চার খোঁজ খবর রাখছেন, লালন পালন করছেন, বিবি বাচ্চার পিছনে টাকা খরচ করছেন। আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করেন, বলে সেটাও ইবাদত হয়ে যাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাইরা বাবাজিরা আমার, মানুষ বড়ই দুর্বল কিন্তু মানুষ বড় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, বান্দা সব ভালো জিনিস তোমাদেরকে আমি দিয়েছি। কাফের মুশরিকরা খায় সাপ কুচ্চা, সাপ বিচ্ছু, ওরা খায় সেই শামুক আর ঝিনুক, ওরা খায় বিভিন্ন ধরনের শুকর হারাম জিনিস। কিন্তু আল্লাহ বলেন, ও মুসলমান, তোমার জন্য আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুস্বাদু গোস্তের ব্যবস্থা করেছি। গরুর গোস্ত, মুরগির গোস্ত খাও। হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কিন্তু হালাল যতই হোক, কিন্তু তরিকা লাগবে নবীর, জবাই দিতে হবে নবীর তরিকায়, ঠিক কিনা? হালাল জিনিসও যদি নবীর তরিকা না হয় তাহলে সেটা হালাল হবে না। আবার নবীর তরিকায় দিলেন, আল্লাহর হুকুম নাই, সেটাও হালাল। বিলাই সুন্নত তরিকায় সুন্দর করে জবাই দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, খাওয়া হালাল হবে? কুকুর বিসমিল্লাহ কইয়া জবাই দিলে হালাল হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বন্ধু চলতে হবে দুনিয়ায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারের উপরে বসাইবেন। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। বলছে তার ভিতরে একদল ন্যায়পরায়ণ বাদশাহ, একদল হলো ওই যুবক যারা যুবক বয়সে ইবাদত করবে, ওই এক ধরনের মানুষ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি হাত্তা খারাজা ইয়াউদা ইলাইহি, ওই মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। লটকানো বোঝেন? টাঙ্গানো বা ঝুলানো। আপনি মসজিদে আসছেন কিন্তু মনের ভিতরে পেরেশানি, আরে কখন আসবো। আসর হওয়ার আগে আপনার ইমামবাড়ির মাথার ভিতরে পেরেশানি, আরে আজান হয়ে গেল নাকি। যদি আপনার ঈমান শক্তিশালী থাকে তাহলে বন্ধু আসরের নামাজ আপনি পাগল হয়ে যাইবেন আসার জন্য, ঠিক না ভাই? ঠিক। কোনো গরম, কোনো ঘুম, কোনো রকমের দুনিয়ার কাজ আপনাকে বাধা দিতে পারে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কিন্তু ঈমান যদি দুর্বল হয় বন্ধু, আল্লাহর এই কুদরত দেখে বুঝি আপনার বুঝে ধরে না। আজ কেন এত প্রচন্ড গরম, কেন সারা বিশ্বব্যাপী আজ মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করে সব ওলট পালট করে দিয়েছেন। কোন দেশে প্রচন্ড বন্যা চলতেছে, যেখানে থাকার কথা প্রখর রৌদ্র, সেখানে আল্লাহ বন্যা দিয়ে ভাসাই দিতেছেন ওই আরব আমিরাত, ওই দুবাই, ওই কুয়েত। আর বন্ধুরে আমার, যেই দেশে আমাদের দেশে এখন বৃষ্টি থাকার কথা, আল্লাহ প্রচন্ড তাপমাত্রা দিয়ে দিয়েছেন। 35-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40-42 হয়ে যায় কোন কোন এলাকায়। বন্ধুরে আমার, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করছেন, এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে। ভাই
একটু দুনিয়ার একটু মায়া কমাইয়া আখিরাতের দিকে একটু আগাইতে হইবে, একটু ধাবিত হইতে হবে। একটু মরার আগে একটু মরার ভান করে দেখেন, কখন জানি চলে যাইবেন। মানুষগুলা টাস টাস করে চলে যাচ্ছে, যুবক চলে যায়, বৃদ্ধ মানুষ থাইকা যাইতেছে, হঠাৎ মানুষটা সুস্থ অসুস্থ হয়ে যাইতেছে। ভাইরে, এজন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এক শিকারী শিকার করতে যাবে, তার ছিল একটা ময়না পাখি। কি পাখি? এদিকে খেয়াল করেন, এদিকে তাকান যারা ঘুমান। তার ছিল ময়না পাখি। তাই শিকারে যাওয়ার সময় ময়না পাখি তো কথা বলে। ময়না পাখিরে কয়, এই পাখি, আমি যাইতে আছি শিকারিতে, তুমি থাকো বাড়িতে। ময়না পাখি পারলে ও কথা বলে, সালাম দেয়। আপনারা দেখছেন ময়না পাখি কথা বলে? অনেক জায়গায় আছে। তো ময়না পাখি, মালিক যায়, ময়না পাখি মালিকের জন্য মনটা কাঁদে, মনটা খারাপ, কিন্তু তারপরও ময়না পাখিরে তো খাঁচায় আটকাই রাখছে। ময়না পাখির খাঁচার ভিতরে ভালো লাগে না। ময়না পাখি মালিকের কয়, মালিক, আপনারে আমি ভালোবাসি, আপনারে আমি মহব্বত করি। আপনি তো বিদেশে যান, যেই এলাকায় যাবেন শিকারি করার জন্য, জঙ্গলে যাবেন শিকার করার জন্য, ওই এলাকায় ওইখানে যদি যাইয়া আমার মতো ময়না পাখি যদি দেখতে পান, আমার মতো ময়না পাখি যদি দেখতে পান, তাদের কাছে আমার সালাম জানাইবেন। কি জানাইবেন? সালাম জানাইবেন। ময়না পাখি যখন বইলা দিছে, শিকারি জঙ্গলে গেছে, যাইয়া দেখে শত শত ময়না পাখি গাছের ডালে বসা। এরপরে মালিকে বলতেছে, ময়না পাখিরে, পাখিরা শোনো, আমার বাসায় একটা খাঁচার ভিতরে একটা ময়না পাখি আছে। ওই ময়না পাখিটা তোমাদেরকে সবাইকে সালাম জানাইছে। বলতে দেরি, সাথে সাথে গাছের থেকে পাখিগুলা টাস টাস করে মরে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। তখন শিকারী বলতেছে, আহারে, ঘটনাটা কি হইল? আমার শিকারী পাখির ভিতরে কি বিষ ছিল যে আমি সালাম জানানোর সাথে সাথে সব পাখিগুলো মরে গেল? লাভটা হইল কি? মনের দুঃখে আর শিকারী শিকার না কইরা বাড়ি চলে আসছে। শিকার না কইরা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তার বাড়ির পালা ময়না পাখি জিজ্ঞাসা করে, ও মালিক, আপনি কি আমার চারটা পাখিদেরকে সালাম জানাইছেননি? আমার সাথী ভাইদের কি সালাম জানাইছেননি? তখন মালিক কয়, হা পাখি, বড় দুঃখের খবর, আমি শিকার না করে চলে আসছি। পাখি, কি বলবো? তোমার সালামের ভিতরে এমন কি বিষ ছিল যে তোমার সালাম দেওয়ার সাথে সাথে ওই পাখিগুলো সব গাছের ডাল থেকে টাস টাস করে পড়ে মারা গেছে। এই কথা বলতে দেরি, সাথে সাথে তার নিজের পাখিটাও টাস করে তার খাঁচার ভিতরে মারা গেছে। তখন মালিক মনের দুঃখে আফসোস করতেছে, আরে ঘটনাটা ঘটলো কি, করলাম কি? ওদের ওই কথা বলার পরে আমার পাখিটারও আমি হারাইলাম, হইলটা কি বুঝলাম না কিছু। মালিক দুঃখের চোটে খাঁচার ভিতর থেকে তার পাখিটাকে বের করে দেয়। খাঁচার ভিতর থেকে পাখিটাকে বের কইরা যখন এরকম ফালাইয়া দেয়, হঠাৎ করে পাখিটা উইরা গাছের ডালের উপরে যেয়ে বসছে। মালিক তো মনে করছে মারা গেছে, কিন্তু আসলে মারা যায় নাই, ও মরার ভান ধরছে। কি করছে? মরার ভান ধরছে। গাছের ডালের উপরে ওইটা খিলখিল করে হাসে। মালিক কয়, ও আমার পোষা পাখি, জীবনে কত টাকা তোর পিছনে খরচ করলাম, কত হাজার টাকা খরচ করে তোরে আনলাম, কত টাকা খরচ করে তোরে লালন পালন করলাম, কি এমন জাদু দেখাইলি, কি এমন কাহিনী করলি, বুঝলাম না। তোর এক সালামে সব পাখিটি মারা গেল, আর তোকে খবর দেওয়ার পরে তুই মারা গেলি, আবার জিন্দা হয়ে গেলি কেমনে? তার পোষা পাখি, পালা পাখি ডাকতে পারে, ও মালিক, আমার সালামের ভিতরে কোনো বিষ ছিল না, আমার সালামের ভিতরে কোনো রকমের কিছুই ছিল না, তবে আমার সালামের ভিতরে একটা বার্তা ছিল। আমি আমার ওই পাখিদেরকে বলেছিলাম, পাখিরা বলো বলো, আমি তো আমার মালিকের খাঁচার ভিতরে বন্দি, আমি কিভাবে বাঁচতে পারি, খাঁচার থেকে বের হইতে পারি, আমার এই পদ্ধতি বলে দাও। আমার ওই সাথী সঙ্গীরা, আমার ওই পাখি ভাইরা, তারা তো আসলে মারা যায় না, তারা আমাকে বাঁচার রাস্তা দেখাইছে। সুবহানাল্লাহ, তারা তো আমাকে
বাঁচার রাস্তা দেখাইছে, আমি কেমন করে বাঁচবো। তারা আমার সালাম দেওয়ার সাথে সাথে যখন কাছ থেকে পড়ে গিয়েছে, তারা বুঝাইছে, ও পাখি, যদি তুমি বাঁচতে চাও তাহলে মরার আগে মরার ভান ধরো। আমাদের মতো যদি তুমি মরার ভান ধরতে পারো তাহলে তুমি বাঁচতে পারবা, তাহলে তোমার একদিন বাদ বেঁচে যাবে। তুমি আমাদের মতো মরার ভান ধরো। তারা আমাকে শিখিয়ে দিছে। আমাকে যখন আপনি খবর বলেছেন, তাদের অবস্থা বর্ণনা করেছেন, তাদের ঘটনা যখন শোনাইছেন, আমি বুঝতে পেরেছি আমার যদি এই খাসার থেকে বের হইতে হয় তাহলে আমাকেও মরার ভান ধরতে হবে। তাই আমি আপনার খাসার ভিতরে মরার ভান ধরে পড়েছিলাম। এই ঘটনার দ্বারা আমরা কি শিক্ষা পেলাম বন্ধু? যদি বাঁচতে চাই, আবাদুল আবাদ জিন্দেগি যদি বাঁচতে চাই, আখিরাতের জিন্দেগিতে যদি শান্তি পেতে চাই, আখিরাতের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাই, বন্ধুরে আমার 50-60 বছর হায়াতের জিন্দেগিতে একটু মরার ভান ধরতে হবে। শুধু সংসার সংসার কইরা পাগল হইলে চলবে না। শুধু সংসার সংসার করলাম, বিবি বাল বাচ্চার জন্য পাগল হইয়া গেলাম, তাদের জন্য খাটতে খাটতে কালো চুলগুলা পাকা বানাইয়া ফেললাম। এই যে সুঠাম দেহের অধিকারী ছিলাম, আজকে চামড়া ঢিল হইয়া গেছে। আজকে মসজিদে আসতে চাইলেও মন চায় না, মন চাইলেও শরীর চায় না। বন্ধুরে আমার, তাদের জন্য এত কিছু করলাম, কিন্তু আজ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কেউ আমাকে রাখবে না, ঠিক কিনা? কইবে ইমাম সাহেব, হুজুর কই? হুজুর তাড়াতাড়ি আন, প্রচন্ড গরম। আমার আব্বাই দুনিয়ার থেকে চলে গেছে, লাশ যদি উপরে বেশিক্ষণ থাকে লাশ পচে যাবে, ঠিক কিনা? বেশিক্ষণ যদি থাকে উপরে, আমার বাবার লাশ পচে যাবে, গন্ধ আসবে, বাড়ি ঘরে আমরা থাকতে পারবো না। হুজুর তাড়াতাড়ি আসেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। ও বন্ধুরে আমার, এজন্য যদি বাঁচতে চাই, আল্লাহর হুকুম পালন করি, রহমতের বৃষ্টি তখন আল্লাহ দেবে। বন্ধুরে আমার, শুধু ইস্তেসকার নামাজ পড়লে বৃষ্টি দেবে না, আমাদেরকে আগে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করতে হবে, আর বলতে হবে, মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, গুনার ধারে কাছেও যাব না। এই চিন্তা নিয়ে যদি হাঁটতে পারি বন্ধু, আর বন্ধু চিন্তা করতে পারি যে এই মালিক আমারে বানাইলো, পৃথিবীর সব উত্তম নিয়ামত আর খাবারগুলো আমারে দিল, উত্তম পোশাক আমাকে দিল, কিন্তু কেন বানাইছে বুঝলাম না। আয়াতে হাম মসলে বুলবুল, आयते हम मसले बुलबुल सैर गुलशा के लिए ले ले माली बागा अपना मैं तो अपना घर चले। বন্ধুরে, আল্লাহ তাআলা সুন্দর আপনাকে আমার একটা সুঠাম দেহের অধিকারী বানাইছেন, সুন্দর আপনাকে আমাকে কান দিয়েছেন শ্রবণ করার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বালাদের ভিতরে, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? চক্ষু দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন এই চক্ষু। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন, বান্দা, আমি কি তোমারে দুইটা চক্ষু দিই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দা, তোমারে কে আমি দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? কে দিয়েছেন? কে? আপনি কেন? আমি ভালো খাই দেখে সুস্থ আছি। আরে, কত আপনার চাইতে আমার চাইতে সুঠাম দেহের অধিকারী, যাইয়া দেখেন দুইটা চক্ষু নাই, আছে না নাই? তারা বলে, ও ভাই, আমার একটু ভিক্ষা দেন, দুনিয়ার সব কিছু পাইছি কিন্তু দুইটা চক্ষু পাই নাই। ও ভাই, দুনিয়ার সব কিছু আপনারা দেখতে পারছেন, কিন্তু আমি এই দুই চক্ষু দিয়া কিছু দেখি নাই। আমার সাথে এক হাফেজের সাথে দেখা, কোরআনের হাফেজ, অন্ধ, জীবনে কিচ্ছু দেখে নাই, শুইনা শুইনা কোরআনের হাফেজ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার হাত দুইটা ধইরা ওই মাহফিলে গিয়েছি বন্ধ পিরিজপুরে, হাত দুইটা ধইরা বলে, হুজুর, আমি জীবনে এই দুনিয়া দেখি নাই। হাত দুইটা ধরে বলে, হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মালিক আমারে অন্ধ বানাইছে, আমার মালিক আমারে অন্ধ বানাইছে, আমি মনে দুঃখ নাই, আল্লাহ আমারে কোরআনের হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ।
অন্ধ হইয়া কোরআনের হাফেজ হইল, আর আপনি আমি চক্ষু থাকা অবস্থায় কোরআন পড়তে পারি না। আমার চেয়ে কপাল পড়ার কে আছে বন্ধু? বলে হুজুর আমার জন্য দোয়া করেন। বলছি ভাই তুমি কতদিনে হাফেজ হইলা? কয় হুজুর আমার হাফেজ হইতে লাগছে মাত্র 2 বছর। সুবহানাল্লাহ বলেন। 2 বছরে আমি হাফেজ হয়ে গেছি, 1 বছরে আমি পুরা কোরআন পড়ে ফেলছি। হুজুর আল্লাহ তাআলা আমার চক্ষু দেয় নাই, কিন্তু আল্লাহ আমার ব্রেনটা এত প্রখর দিয়েছেন, আমি একবার যা শুনি কখনো ভুলি না। কারণ কি জানেন? অন্ধরা ব্রেনিয়ান হয় বেশি, এজন্য মানুষ গুনাহ করে প্রথম চক্ষু দিয়া। কি দিয়া? গুনাহ স্টাডি হয় চোখ দিয়া। আমরা গুনাহ করতে 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 এই চক্ষু দ্বারা অন্যায় দেখতে দেখতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে, অলব নষ্ট হয়ে গেছে, যার কারণে ব্রেন নষ্ট হয়েছে, ব্রেনে মুখস্থ শক্তি ধ্বংস হয়ে গেছে, কিছু মনে থাকে না। কিন্তু যারা অন্ধ, আর যদি তারা দ্বীনের পথে চলে, আল্লাহ তাআলা তাদের ব্রেন বাড়াইয়া তাদের কোরআনের হাফেজ আল্লাহ বানাই দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমারে 2টি চক্ষু দিলাম, চক্ষু নিয়ে কি একটু চিন্তা করেছো? এই চক্ষু দিয়েছি আমার কোরআন দেখার জন্য। ও বান্দা তোমাকে চক্ষু দিয়েছি এই কুদরত দেখো, দুনিয়া দেখো কেমন করে আমি দুনিয়ার এই বানাইছি। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার কুদরত দেখো, আমার চেনো আর আমার সিজদা দাও। গাছ কেমনে বানাইছে আল্লাহ, কেমন করে আল্লাহ তাআলা সূর্য বানাইলেন, কেমন করে আসমান বানাইলেন, আল্লাহ তাআলা আসমান খুঁটি ছাড়া কেমন কইরা বানাইছেন, কখনো চিন্তা করে দেখছেননি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ কয় বান্দা তাকাইয়া দেখো আসমানের দিকে, তোমরা একটা ঘর বানাইলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, আর আমি মালিক এত বড় আসমান বানাইলাম একটা খুঁটিরও দরকার হয় না। সুবহানাল্লাহ। আল্লাহরে চেনা যায় কি যায় না? আসমানে তাকাইলে মালিকের চেনা যায়, জমিনে তাকাইলে মালিকের চেনা যায়, গাছের দিকে তাকাইলে মালিকের চেনা যায়। বন্ধু আমার নিজের দিকে তাকাইলেও মালিকের চেনা যায়। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, 2টা হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন 5টা 5টা করে 10টা। যদি একটা আঙ্গুল না দিতেন, আমি প্রায় বলি এটা হইয়া যায় কাঁটা চামচ, ঠিক কি না? 5টা না দিয়ে যদি 4টা দিতেন, এ দিয়ে ভাত খাওয়া যাইতো। অথবা 5টা না দিয়ে যদি 6টা দিতেন, চলা যাইতো। এজন্য আল্লাহ তাআলা এগুলো যা দরকার দিয়েছেন কে? সেজদা দিব কাকে? যে এত নিয়ামত দিল তাকে সেজদা দিতে এত লজ্জা কিসের? ও যুবক তোমার এত লজ্জা কিসের? তোমার এই দেহের সুঠাম দেহ কে দিয়েছেন? তোমার এই জবান কে দিয়েছেন? তুমি সারা রাত ফেসবুকে টেপতে থাকো মোবাইল। ও যুবক তোমার এই চক্ষু দিয়ে শুধু ফেসবুক দেখার জন্য তো আল্লাহ চক্ষু দেন নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ 2টা ঠোঁট দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহর এই জবান দিয়া মালিকের কোরআন পড়ব আর জিকির করব, ঠিক কি না? মালিকের জিকির করব। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দারে তোমার চলার জন্য 2টা পথ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। চলার জন্য 2টা পথ দিয়েছেন, একটা ডান পথ আর একটা বাম পথ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। ও যুবক তুমি কোনটা গ্রহণ করবা এটা তোমার মনের ইচ্ছা। যদি তুমি ডান পথে যাও ফারিকুন ফিল জান্নাতি, তুমি যদি ডান পথে যাও তোমার ঠিকানা জান্নাত। ওয়া ফারিকুন ফিস সাঈর, তুমি যদি জাহান্নামের পথ অবলম্বন করো, গুনাহ করো আর নাফরমানি করো, বেনামাজি হও, তোমার ঠিকানা জাহান্নাম। যুবক আল্লাহ বলতেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, 2টা পথ আমি দিলাম। ইমানদাররা জান্নাতের পথ গ্রহণ করবে আর বেঈমানেরা জাহান্নামের পথ, ঠিক কি না? এজন্য আমরা কোন পথ অবলম্বন করব? জান্নাতের পথ। কোন পথ? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ও ভাই
বৃষ্টি আসবে না, কান্না কইরা সর্দা হয়ে গেল, বৃষ্টি আল্লাহ দিবে না, রহমত নাজিল হবে না চোখের পানি ছাড়া। अलविदा कर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। মালিকের কোন আল্লাহ আমার একটু কলবটা নরম করে দেন, আল্লাহ আমার একটু চোখে পানি এনে দেন, আল্লাহ তোমাকে ডাকার মতো আমাকে একটু সাহস দাও, একটু শক্তি দাও, একটু সময় দাও। 24 ঘন্টার 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা দুনিয়ার কাজে ব্যয় করি, 2টা ঘন্টাও মসজিদে আসতে পারতেছি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগে না, ঠিক না বেঠি? কিন্তু এই একটা ঘন্টাও আমি দিতে পারতেছি না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আর মোনাজাতে, আখিরি মোনাজাতে একটু কান্না কইরা মালিকের একটু দিল, মালিকের যাতে আমাদের প্রতি একটু দয়া হয়, কান্না কইরা আল্লাহর রহমত আনার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।